প্রভু যিশুর স্বর্গারোহণ পর্ব প্রথম পাঠ শিষ্যচরিত অধ্যায় 1 পদ সংখ্যা 1 থেকে 11। শিষ্যদের কাছে শেষ নির্দেশ দেবার পর প্রভু যিশু স্বর্গে উন্নীত হলেন। প্রিয় থেওফিল, আমার প্রথম গ্রন্থে আমি লিখেছিলাম যিশুর সমস্ত কাজকর্ম ও উপদেশ সম্বন্ধে, আরম্ভ থেকে সেই দিনটি পর্যন্ত যেদিন তিনি পবিত্র আত্মার প্রেরণায় প্রবুদ্ধ হয়ে তার মনোনীত প্রেরিত দূতদের নানা নির্দেশ দেওয়ার পর শেষে ঊর্ধ্বলোকে উন্নীত হয়েছিলেন। তার যন্ত্রণাময় মৃত্যুর পরে প্রেরিত দূতদের দেখা দিয়ে তিনি যে জীবিত আছেন তার অনেক প্রমাণ তাদের সামনে তুলে ধরেছিলেন। 40 দিন ধরে তিনি বারবার তাদের দেখা দিয়েছিলেন আর ঐশ্বরাজ্য সম্বন্ধে নানা কথা বলেছিলেন। সেই সময় একদিন তিনি যখন তাদের সঙ্গে ছিলেন তখন তিনি তাদের এই নির্দেশ দিয়েছিলেন, তোমরা এখন জেরুজালেম ছেড়ে চলে যেও না। পিতার যে প্রতিশ্রুতির কথা তোমরা আমার কাছে শুনেছ, সেই প্রতিশ্রুতি পূর্ণ হওয়ার জন্যে তোমরা অপেক্ষা করো। কারণ যোহন তো জল দিয়েই মানুষকে দীক্ষা স্নাত করেছেন, তোমরা কিন্তু অল্প দিনের মধ্যে পবিত্র আত্মায় অবগাহিত হয়েই দীক্ষা স্নাত হবে। তাই একদিন তারা সকলে যখন এক জায়গায় রয়েছেন, সেই সময় প্রেরিত দূতেরা যিশুকে জিজ্ঞেস করলেন, প্রভু, এখনই কি আপনি ইসরায়েল জাতির জন্যে আবার রাজ্য প্রতিষ্ঠা করবেন? তিনি উত্তর দিলেন, কোন কোন সময়ে বা লগ্নে কি কি ঘটবে সেই বিষয়ে পরম পিতা তার নিজের অধিকারে যা স্থির করে রেখেছেন তা তোমাদের জানবার নয়। তবে পবিত্র আত্মা তোমাদের ওপর নেমে এলে তোমরা কিন্তু শক্তি লাভ করবে। তখন জেরুজালেমে, সমগ্র জুদেয়ায় ও সামারিয়ায় এবং পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তোমরা আমার সাক্ষী হবে। এই কথা বলার পর তিনি তাদের চোখের সামনে ঊর্ধ্বে উন্নীত হলেন এবং একটি মেঘ এসে তাকে তাদের দৃষ্টির আড়ালে নিয়ে গেল। তিনি এইভাবে চলে যাচ্ছেন আর তারা আকাশের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছেন। এমন সময় হঠাৎ সাদা পোশাক পরা কারা দুজন তাদের পাশে এসে দাঁড়ালেন। তারা বললেন, এ কি গালিলিয়ার মানুষেরা, তোমরা এখানে আকাশের দিকে চেয়ে দাঁড়িয়ে আছো কেন? এই যে যিশু, যিনি তোমাদের কাছ থেকে স্বর্গে উন্নীত হলেন, জেনে রাখো, তাকে যেভাবে স্বর্গে যেতে দেখলে সেইভাবেই তিনি আবার ফিরে আসবেন। প্রভুর বাণী। শাম সঙ্গীত ধুয়ো। দেখো, ঊর্ধ্বলোকে চলেছেন প্রভু, চতুর্দিকে বিপুল জয়ধ্বনি। সর্বজাতি করতালি দাও, আনন্দের কলতানে ঈশ্বরের জয়ধ্বনি করো। পরাৎপর ভগবান তিনি, আহা মহাভয়ঙ্কর তিনি, তিনি বিশ্বজগতের মহিয়ান অধিরাজ। ধুয়ো। দেখো, ঊর্ধ্বলোকে চলেছেন প্রভু, চতুর্দিকে বিপুল জয়ধ্বনি। চতুর্দিকে জয়ধ্বনি, ওই ঊর্ধ্বে চলেছেন স্বয়ং ঈশ্বর। চতুর্দিকে তুর্যধ্বনি, আহা ঊর্ধ্বে চলেছেন স্বয়ং ভগবান। স্তবগান করো, ঈশ্বরের উদ্দেশ্যে স্তবগান করো। স্তবগান করো, আমাদের রাজার উদ্দেশ্যে স্তবগান করো। ধুয়ো। দেখো, ঊর্ধ্বলোকে চলেছেন প্রভু, চতুর্দিকে বিপুল জয়ধ্বনি। বিশ্বজগতের অধিরাজ স্বয়ং ঈশ্বর, আহা স্তোত্র গেয়ে সে কথা সকলকে জানাও। ঈশ্বর সমস্ত জাতির ওপর রাজত্ব করেন। ঈশ্বর তার পুণ্য সিংহাসনে সদা সমাসীন। ধুয়ো। দেখো, ঊর্ধ্বলোকে চলেছেন প্রভু, চতুর্দিকে বিপুল জয়ধ্বনি। দ্বিতীয় পাঠ হিব্রুদের কাছে ধর্মপত্র 9 অধ্যায় পদ সংখ্যা 24 থেকে 28, 10 অধ্যায় পদ সংখ্যা 19 থেকে 23। তিনি স্বর্গধামেই প্রবেশ করেছেন। খ্রিস্ট মানুষের হাতে তৈরি কোনো পুণ্যস্থানে প্রবেশ করেননি। তেমন স্থান সত্যিকার পুণ্যস্থানের প্রতিরূপ মাত্র। আসলে তিনি স্বর্গধামেই প্রবেশ করেছেন, যাতে
এখন তিনি আমাদের হয়ে ঈশ্বরের সামনে দাঁড়াতে পারেন। শুধু তাই নয়, ইহুদি মহাযাজক তো প্রতি বছরেই রক্ত নিবেদন করতে পুণ্যস্থানে প্রবেশ করেন, আর তাও আবার নিজের রক্ত নয়। খ্রিস্ট যে স্বর্গধামে প্রবেশ করেছেন তা কিন্তু ওইভাবে বারবার নিজেকে উৎসর্গ করার জন্যে নয়। তাহলে তো জগৎ সৃষ্টির সময় থেকে তাকে বারবার যন্ত্রণা ভোগ করতে হতো। তার চেয়ে তিনি একটি বার মাত্র যুগ যুগান্তরের এই সমাপ্তিকালেই আবির্ভূত হয়েছেন, যাতে তাঁর আত্মবলিদানে তিনি পাপের বিলুপ্তি ঘটাতে পারেন। আবার মানুষকে যেমন একবারই মরতে হয় আর তারপরে তার বিচার হয়, খ্রিস্টকেও তেমনি একবারই উৎসর্গ করা হয়েছে, যাতে তিনি অসংখ্য মানুষের পাপের বোঝা বহন করেন। তিনি অবশ্য আর একবার আবির্ভূত হবেন, তবে সেদিন পাপ মোচনের জন্যে নয়, বরং যারা তাঁর প্রতীক্ষায় রয়েছে তাদের পরিত্রাণেরই জন্যে। প্রিয়জনেরা, যিশুর রক্ত গুণে আমরা যে স্বর্গলোকের সেই পুণ্যস্থানে প্রবেশ করতে পারব, সে ভরসা আমাদের আছেই। যিশু তো আমাদের জন্যে সেই আড়াল পর্দাটির ওপাশে যাবার নতুন প্রাণময় একটি পথ খুলে দিয়েছেন। তার মরদেহই সেই পথ। শুধু তাই নয়, আমরা তো মহিয়ান এমন এক যাজককেও পেয়েছি, যার হাতে রয়েছে ঈশ্বরের আপন বংশের সকলেরই দায়িত্বভার। তাই এসো, আমরা এখন অকপট হৃদয় নিয়ে, পূর্ণ বিশ্বাস নিয়ে ঈশ্বরের কাছে এগিয়ে যাই। চলো, এগিয়ে যাই আমরা দোষী বিবেকের কালিমা থেকে মুক্ত এক অন্তর নিয়ে, নির্মল জলে শুচি স্নাত এক দেহ নিয়ে। যে প্রত্যাশা আমাদের আছে, আমরা যেন অটল অবিচল হয়ে তার সকলের সামনে স্বীকার করে চলি। কেননা যিনি সেই প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি নিজেই যে পরম বিশ্বস্ত। প্রভুর বাণী। বাণী বন্দনা। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। সকল জাতির নরনারীকে আমার শিষ্য করো। যতদিন না জগতের শেষ হয়, আমি তোমাদের সঙ্গে সঙ্গেই আছি। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। লুক রচিত মঙ্গল সমাচার, 24 অধ্যায়, পদ সংখ্যা 46 থেকে 53। পুনরুত্থিত যিশুর শেষ বাণী, তাঁর স্বর্গারোহণ। প্রভু যিশু তার পুনরুত্থানের পরে শিষ্যদের একদিন দেখা দিয়ে বললেন, শাস্ত্রে এ কথা লেখাই রয়েছে যে খ্রিস্ট যন্ত্রণা ভোগ করবেন আর তৃতীয় দিনে মৃতদের মধ্য থেকে পুনরুত্থান করবেন, এবং জেরুজালেম থেকে শুরু করে সকল জাতির মানুষদের কাছে তাঁরই নামে এই বাণী প্রচার করা হবে যে পাপের ক্ষমা লাভ করার জন্যে মন ফেরানো দরকার। তোমরাই এই সব কিছুর সাক্ষী রইলে। শোনো, আমি এবার তোমাদের ওপর নামিয়ে আনব পিতার সেই প্রতিশ্রুত দান। ঊর্ধ্বলোক থেকে নেমে আসা শক্তিতে তোমরা যতক্ষণ না আচ্ছাদিত হও, ততক্ষণ তোমরা কিন্তু এই শহরেই অপেক্ষায় থেকো। পরে তিনি তাদের নিয়ে গেলেন বেথানিয়ার কাছাকাছি একটি জায়গা পর্যন্ত। সেখানে গিয়ে 2 হাত তুলে তিনি তাদের আশীর্বাদ করলেন। এইভাবে আশীর্বাদ করতে করতেই তিনি তাদের ছেড়ে চলে গেলেন। স্বর্গে উন্নীত হলেন তিনি। তারা তখন প্রণত হয়ে তার আরাধনা করলেন। তারপর মহা আনন্দে জেরুজালেমে ফিরে এলেন। সেখানে সব সময় মন্দিরে থেকে তারা ঈশ্বরকে স্তুতি ধন্যবাদ জানাতে লাগলেন। প্রভু যিশুর মঙ্গল সমাচার।